এক্সপোনেন্টস পার্ট 3। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সিম্পলিফাই, অ্যারেঞ্জমেন্ট, ক্যালকুলেশন এই প্রসেস অ্যাপ্লাই করব। অর্থাৎ যেখানে যেখানে কম্পোজিট নাম্বার আছে সেগুলোকে আমরা প্রাইম নাম্বারে ডিভাইড করে নেব। প্রাইম নাম্বারে করে নেওয়ার পর আমরা এক্সপোনেন্টের প্রপার্টি কাজে লাগাবো। চলো দেখা যাক কিভাবে করতে হবে। কম্পোজিট নাম্বার ব্রেক করলাম, 25 মানে 5 স্কোয়ার বাই 5 to the power 7 into 2 into 3 whole to the power 5. Next, এটা মানে কি a into b whole to the power m, that means a to the power m into b to the power m into 5 square পুরোটা বাই 5 to the power 7 into 2 to the power 5 into 3 to the power 5. নেক্সট দেখো এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি আমরা প্রথমেই অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন করব না, এখানে আমরা আবারও এক্সপোনেন্টের ল বা প্রপার্টিগুলোকে কাজে লাগাবো। কিভাবে দেখো, এখানে 3 to the power 5, 3 to the power 5, দ্যাট মিন্স 3 to the power 5 minus 5, কেন ডিভিশনের ক্ষেত্রে পাওয়ার সাবট্রাকশন হয়। নেক্সট দেখো 2 to the power 5, 2 to the power 5, এক্ষেত্রে আমি পাওয়ারটা কি করব, সাবট্রাকশন করব। নেক্সট দেখো এখানে কি আছে, মাল্টিপ্লাই, অর্থাৎ পাওয়ারটা কি করব, অ্যাড করব। তুমি চাইলে এই স্টেপেই নিচেকার আবার যে 5 to the power 7, এই 7টাকে এখানে মাইনাস লিখে দিতে পারো, তাহলে একটা স্টেপ কমে গেল। 3 to the power 0, 2 to the power 0 and 5 to the power 0, তাহলে 1 into 1 into 1, that is equal to 1. দেখো এখানে 9 to the power 8, একে আমি লিখছি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 into x to the power 10 by 27, that is 3 to the power 3 whole to the power 4 into x to the power 6. Next 3 to the power 16 into x to the power 10 by 12 into x to the power 6. Okay, next হচ্ছে 3 to the power 16 minus 12 x to the power 10 minus 6, that is equal to 3 to the power 4 into x to the power 4, মানে 3 এখানে 4 টাইমস মাল্টিপ্লাই করলে কত হবে, 81 x to the power 4. ওকে, দেখো আবার একটা সেম টাইপ একটা সাম আমি দেখাচ্ছি। এখানেও সিম্পলিফাই, অ্যারেঞ্জমেন্ট, ক্যালকুলেশন আমি একটা লাইন করে রেখেছি। কি করেছি, উপরের পার্টটা পুরোটাই প্রাইম নাম্বার, কোনো পরিবর্তন বা চেঞ্জেস করিনি। নিচে দেখো দুটো কম্পোজিট নাম্বার আছে 21 and 91, সেটাকে আমি ব্রেক করে একটা 3 into 7 হোল স্কোয়ার, হ্যাঁ, আর একটা 7 into 13 হোল টু দি পাওয়ার 3, এই দুটো পার্টে ডিভাইড করেছি। ঠিক আছে, এবার যেমন করতে হয়, এবার যেটা করব, নিউমারেটর পার্ট যেমন আছে তেমন সেরকমই থাকবে, আর ডিনোমিনেটর পার্টে কি করব, 3 to the power 2, 7 to the power 2, 7 to the power 3, 13 to the power 3। এবার রুলটা আমরা জানা আছে আমাদের। দেখো এখানে 3 স্কোয়ার 3 স্কোয়ার, আমি এটাকে এমনি নর্মাল রুলে ক্যান্সেলেশনও করতে পারি, অথবা 3 to the power 2 minus 2 লিখতে পারি, ইন্টু এখানে দেখো 7 to the power 8 হলো, এখানে দেখো 7 to the power 2, 7 to the power 3, অর্থাৎ মাল্টিপ্লিকেশনে অ্যাডিশন হলে কত হবে, 7 to the power 5। এইটা আবার যখন উপরেরটার সাথে কি হবে, মাইনাস হবে, কেন, কারণ এটার সঙ্গে এটা কি আছে, ডিভিশন, সেই জন্য এখানে হবে 5 ইন্টু 13 to the power, দেখো এখানে 6 মাইনাস 3, তাহলে ফাইনালি কত বেরোবে, 3 to the power 0, 7 to the power 3 and 13 to the power 3, তাহলে জানালে কত, 7 into 13 whole to the power 3, তাহলে হয়ে গেল 91 whole to the power 3। এটাকে চাইলে এবার তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, যদি বলে এক্সপোনেনশিয়াল ফর্মেই রেখে দাও, সেক্ষেত্রে এই লাইনটা করার প্রয়োজন নেই, এখানেই এন্ড করে দেবে। ওকে, তিনটে সেম টাইপ অফ সাম তোমাদের দেওয়া হলো।
তোমরা নিজেরা ট্রাই করে দেখো করতে পারছো কি না। ওকে।